বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামির নাম আমরা শুনেছি। বাইজিদ বুস্তামি ইতিম ছিলেন, আব্বা ছিলেন না। আব্বা ছিলেন না, বাইজিদ বুস্তামির মা দোয়া চাইতেন, আল্লাহ আমার ছেলেকে আলেমে হাক্কানি বানিয়ে দাও। জোরে বলুন। আমরা আমাদের ছেলেদেরকে বলি আল্লাহ ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। বাচ্চা দুনিয়াতে আসার পরে আপনি প্রথমে নিয়ত কখনো আলেম, খুব কম পরিবার করে যে আল্লাহ আমার ছেলেকে আলেম বানাবো, খুব কম করে, খুব কম। মেদিনীপুরের লোকে তো আরো কম। 24 পরগনার দিকের মা বাপের নিয়ত থাকে আমাদের ছেলেদেরকে আলেম বানাবো, কিন্তু আমি মেদিনীপুরে আমি দেখিনি আমাদের মা বাপের এই নিয়ত আছে, আমাদের ছেলেদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো এই নিয়ত করে। ছেলে বড় হয়, স্কুলে যায়, টুয়ে পড়ে, থ্রিতে পড়ে, মাস্টার মেরে 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 চামড়া তুলে দিয়েছে, হবে না টিউশন মাস্টার, দূর মাথা মোটা, ঘোড়া মাথা, গোদা মাথা, এই হবে না, টানতে টানতে মাদ্রাসায় দিয়ে দেয়। নেক মা বাপ ছেলে মেয়েদের জন্য দোয়া চাইবে। কি দোয়া চাইবে? আল্লাহ আমার ছেলেকে আলেম বানাও, আল্লাহ আমার ছেলেকে মৌলানা বানাও, আমার ছেলেকে ওলি বানাও। আল্লাহর প্রিয় বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা পিতাকে হারিয়ে দিয়েছেন। মা গরিব দুঃখিনী মা, কষ্ট করে সংসার চালান, মানুষের বাড়িতে কাজ কর্ম করেন, আর বারে বারে আল্লাহর দরবারে রাতে ঘরে তাহাজ্জুদের নামাজে দোয়া করেন, রব্বি আল্লাহ, হে আমার মাবুদ, আমার রব, হে আল্লাহ আমার ছেলেকে নেক বানান, আমার ছেলেকে ওলি বানান। এই দোয়া বাইজিদ বুস্তামির মা দোয়া চাইতে থাকেন। ছেলে ধীরে ধীরে বড় হয়, একটু একটু করে বড় হয়। ছেলে বড় হচ্ছে, মা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি তো গরিব, কোন মাদ্রাসায় ছেলেকে পড়াবো, কোথায় ছেলেকে পড়াবো, কোথায় এমন ছেলেকে দিব যেখানে ছেলে আমার নেক হবে, আলেম হবে। মানুষের বাড়িতে যান, মানুষকে কাজকর্ম করেন, লোকের ঘরে খিদমত করেন, জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবু আমার ছেলেকে আমি কোথায় দিব? একদিন একজন বুজুর্গ লোকের কাছে গেলেন যে বাবু আমার ছেলেকে কোথায় ভর্তি করব? ওই বুজুর্গ লোক বললেন, এক কাজ করো, অমুক জায়গায় গ্রাম থেকে এত মাইল দূরে একজন মাদ্রাসা আছেন, একজন আলেম আছেন, খুব বড় আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ, এই মানুষের সোহবতে তোমার ছেলেকে দাও। এই কথা থেকে কি শিখলাম? সব মাদ্রাসায় ছেলে দেওয়া যাবে না। এই কথা থেকে কি বুঝলাম? সব মাদ্রাসায় আমরা আমাদের ছেলেকে পাঠাতে পারি না। কেন? মাদ্রাসার মধ্যেই ছেলের ভাবনা, ছেলের ইলম, ছেলের আকল, ছেলের চিন্তা পরিবর্তন করার মেহনত করা হয়। যে কারণে একজন আলেম যখন পড়াশোনা করে বড় হয়, হওয়ার পরে ইসলাম আমাদেরকে শিখিয়েছে সবাইকে ভালো বলতে, ইসলাম আমাদেরকে শিখিয়েছে সবার সম্পর্কে ভালো ধারণা রাখতে, কিন্তু ওই আলেম বড় হয়ে তার ইলম, তার শিক্ষা, সে আরেকজনকে কাফের বলে, আরেকজনকে বেদাতি বলে, আরেকজনকে জাহান্নামী বলে, আরেকজনকে খারাপ বলে। কেন না? ওই মাদ্রাসা, যে মাদ্রাসায় আমরা ছেলেকে দিই, সেই মাদ্রাসায় যে ইনজেকশন দেয় উস্তাদেরা। আমি অনেক বড় একজন শেখের নাম আমি নাম ধরে বলবো না, কেননা আমি কারো বিরুদ্ধে বলতে চাই, আমি নিজের শোনা কথা বলছি। অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি একটি বড় প্রতিষ্ঠানে গেছেন, সেখানে একজন বড় আলেম, তিনিও বড় আলেম, এখন বেঁচে আছেন। তিনি বলছেন, হযরত हमने अपने मेहनत जारी किया, जारी रखा। क्या मेहनत? हजरत हम खुसूसी कुछ फिरके के लोग, फिरकार नामও বলবো না, সেই বড় আল্লাহওয়ালা মানুষকে এই বড় আলেম বলছেন, হুজুর আমরা আমাদের মেহনত জারি করেছি। কি মেহনত? আমরা বিশেষ কিছু ফিরকার লোক, কিছু দলের লোক, কিছু সিলসিলার এলাকার লোককে, যারা আমাদের মত পথের নয়, তাদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করছি, তাদেরকে আমরা আমাদের ভাবনা চিন্তা পড়াচ্ছি, শেখাচ্ছি, আর তারপর আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, তারা গ্রামে গিয়ে আমাদের ভাবনা চিন্তা মানুষের কাছে বলছে, যেটা আমরা প্রায় 90% মানুষ মনে করি। সেই আল্লাহওয়ালা মানুষ বলছেন, আল্লাহ তার জান্নাতকে, তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার দোয়াতে তাবলীগের আলেমদেরকে আমি দোয়া করি, আমার দোয়াতে দেওবন্দের আলেমদের দোয়া থাকে, আমার দোয়াতে বেরেলিদের আলেমদের দোয়া থাকে। আমি মনে করি প্রত্যেকটি বড় বড় আলেম যারা দ্বীনের ইসলামের খিদমত করেছেন, তাদের জন্য আমাদের দোয়া চাওয়া দরকার। হ্যাঁ,
ভাবনা চিন্তা। আমি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা দাদা হুজুর বলে ডাকি, তার ভাবনা চিন্তায় চলি, অন্যকে আমি খারাপ বলি না। কিন্তু আমার মধ্যে যে ছেলে দাদা হুজুরকে পীর কেবলাকে মানে, সেই যদি অন্য কোনো মত পথের মাধ্যমে চলার চেষ্টা করে, আমার কষ্ট হয়। এই জন্য যে তুমি মনে করো যে তুমি অমুক দলের লোক, কিন্তু তোমার ভাবনা চিন্তায় ঢুকে গেছে অন্য ভাবনা। কিন্তু তুমি যদি, কেউ যদি বলে ভাইজান আমি আহলে হাদিস করি, আমি খারাপ মনে করি না। কেউ যদি বলে আমি তাবলীগ করি, আমি খারাপ মনে করি না। কেউ যদি বলে আমি জামাত ইসলামী করি, আমি খারাপ মনে করি না। মরলে শুধু ফুরফুরাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না ভাই? মরলে শুধু তাবলীগ জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না ভাই? মরলে শুধু আহলে হাদিস জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না ভাই? যদি তোমার মনে হয় শুধু আমার দল জান্নাতে যাবে, তাহলে জেনে নাও তুমি ভুল ধারণার মধ্যে আছো। জেনে নাও ইসলামের উদারতা তোমার অন্তরে আসেনি। জেনে নাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকার উপরে তুমি চলতে পারো না। এই আল্লাহওয়ালা মানুষ বলেছিলেন, বহুত খুব, बहुत खूब आपने बाप से बेटे को लड़वाने का इंतजाम कर दिया। খুব ভালো করেছেন আপনি, অন্য দলের ছেলেকে এনে এখানে শিখিয়েছেন, শেখানোর পরে এবার ওই ছেলে গিয়ে বাপের সাথে ব্যাটার বিরুদ্ধে লড়াই করে। দেখুন, একই দলের দুইজন আলেমের কথা, কত আসমান এবং জমিনের পার্থক্য। কেন আমি সম্মান করব না? কেন আমি কোন দলকে সম্মান করব না? যদি তারা ইসলামের জন্য কথা বলে, তাদেরকে আমি সম্মান করব। কিন্তু আফসোস, মাদ্রাসাগুলোর মধ্যে আকীদা বোঝানোর নাম করে ছেলেদেরকে হিংসায় ভরিয়ে দেওয়া হয়। এই জন্য বাইজিদ বুস্তামি তার ছেলেকে, বাইজিদ বুস্তামির মা তার ছেলেকে খোঁজ করেছেন, কোন মাদ্রাসায় দিলে আমার ছেলে নেক হবে। তাহলে আপনারা যখন আপনার আওলাদদেরকে দিবেন, দেখবেন ওই আওলাদদেরকে যে মাদ্রাসা দিচ্ছেন, সেই মাদ্রাসা কি কোনো আল্লাহওয়ালা মানুষের সোহবতের সাথে জুড়ে আছে? ওই মাদ্রাসার সাথে আমরা যেহেতু ফুরফুরা সিলসিলা করি, ওই মাদ্রাসা কি ফুরফুরা কোনো পীর ওলি আউলিয়া, ফুরফুরার কোনো আলেম কোলামাদের মাধ্যমে পরিচালিত? যদি আপনি চান আপনার ছেলে একজন ফুরফুরার বড় আলেম হোক, যারা ইসলামের খিদমত করবে, কিন্তু এর মানে এই নয় যে অন্য কোনো মাদ্রাসা আমি দিতে মানা করছি। কথার ভুল মানে করবেন না। এই কথা মাইকে বলার নয়, কিন্তু আমি এই কথা মাইকে বলছি, কেননা মুমিনের অন্তর এবং মুখ আলাদা হবে না। বাইজিদ বুস্তামির মা খোঁজ করে নিজের আওলাদকে দিয়েছেন। তাহলে আমরা আমাদের ছেলেকে আগে ওই মাদ্রাসাগুলোতে দিতে পারবো যে মাদ্রাসায় আল্লাহওয়ালা মানুষদের সোহবত আছে, আল্লাহওয়ালা মানুষদের আনাগোনা আছে, আল্লাহর নেক বান্দাদের পদধূলি যে মাদ্রাসাগুলো পড়বে, ওই মাদ্রাসাগুলো আমাদের ছেলেদেরকে দিব। যদি এই রকম মাদ্রাসায় আমরা আমাদের ছেলেদেরকে দিই, তাহলে আমাদের ছেলে শুধু আলেম হবে না, পরবর্তীকালে এরাও এক একজন আল্লাহর ওলি তৈরি হবে। জোরে বলা যাবে না? আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা ছেলেকে হাতে ধরে নিয়ে হাঁটতে 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 কয়েক ক্রোশ দূরে ওই গ্রামে গিয়ে খবর নিলেন। আল্লাহওয়ালা মানুষের কাছে হাজির, হুজুর আমি আমার ছেলেকে আপনার দরবারে এনেছি, আপনার দরসগাহে দিতে চাই, আপনার মাদ্রাসাতে পড়াতে চাই। হুজুর আমি বড় গরীব, আমার স্বামী নেই, আমার ছেলে ইয়েতিম ছেলে। হুজুর আপনি যদি আমার ছেলেকে দাখিলা নিয়ে নেন, হুজুর যদি আপনি আমার ছেলেকে মাদ্রাসায় পড়ে নেন, হুজুর এই ছেলেকে আপনি যদি মাদ্রাসায় পড়ে নেন, আল্লাহর জন্য আমার ছেলেকে যদি আলেম বানিয়ে দেন, তাহলে আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন। আল্লাহওয়ালা মানুষ তার ছেলেকে বাইজিদ বুস্তামিকে নিজের কাছে বসিয়ে পড়া শোনালেন। পড়াশোনার সঙ্গে সঙ্গে বলেন, মা তোমার ছেলেকে আমি আমার মাদ্রাসায় দাখিলা নিয়ে নিলাম। মা খুশি হয়ে গেল। হুজুর আমি তো কিছু দিতে পারবো না, গরীব ছেলে। হে মাদ্রাসার ওস্তাদেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সব আমার কাঞ্চনপুর মাদ্রাসার ছাত্র। কাঞ্চনপুর মাদ্রাসা এইটুকুন মৌলানা সাহেব, এইটুকুন মৌলানা গোলাম মুস্তাফা সাহেব, এইটুকুন ছেলেগুলোকে দেখেছি। আজ মাশাআল্লাহ শুধু বড় হাফেজ না, বড় আলেম না, বড় মাশাআল্লাহ জাইয়েদ আলেম হয়ে মাদ্রাসা পড়াচ্ছে, কেউ বড় বড় মাদ্রাসায় হাদিসের কিতাব পড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলে তোমাদেরকে বলছি, রিস্কের ভয় পেও না, পড়ো, পড়তে থাকো, পড়াশোনা শেষ করো। আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক যদি তৌফিক দেন, প্রতাপপুর দরবার শরীফের সান্নিধ্যে বসে থাকো, প্রতাপপুর দরবার শরীফের সাথে নিসবত জুড়ে থাকো, আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করে দেবেন। আমার হাফেজ মৌলানা গোলাম মুস্তাফা সাহেব, হাফেজ মৌলানা সোয়েব সাহেব, মোহতামিম সাহেব, বড় মৌলানা সাহেব, মৌলানা লুৎফর রহমান সাহেব নেই তো? হ্যাঁ ঠিক আছে, আমার বড় মৌলানা সাহেব বললে লুৎফর রহমান সাহেব বলা যাবে না।
মজা করবে, আপনারা বুঝতে পারবেন, ছাত্ররা মুচকি মুচকি হাসছে, উস্তাদেরা তারা বুঝে আমি কি বললাম। ফলে মাদ্রাসায় পড়াশোনা করতো, মা বাপ যদি মনে করতো, এই যে আমরা ভাবি মাদ্রাসা থাকলে কি খাবে, মাদ্রাসায় গেলে কি পড়বে, আপনার মনে হয় এই মৌলানা আলেম গুলোকে দেখে এদের দুনিয়াতে খাওয়া পড়ার অভাব আছে? এই জোরে বলুন আছে? আপনার থেকে ভালো খায় আল্লাহ পাক, আপনাদের থেকে ভালো রিস্ক দিয়েছেন আল্লাহ পাক, আপনাদের থেকে বেশি ইজ্জত দিয়েছেন। কেন না? এরা আল্লাহর দ্বীনের কথা বলার চেষ্টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নেক লোক, ওলি আল্লাহ লোক, এ কথা বলতে পারি না, কিন্তু সকলে যারা দ্বীনের দাওয়াত দেয় তারা আল্লাহর কথাকে বুলন্দ করে, আর এজন্য আল্লাহ তাদের ইজ্জতকে বুলন্দ করে দেয়। ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছেন, বাইজিদ বুস্তামির মায়ের মতন কথা বলতে শিখুন। হে আমার মায়েরা বোনেরা, ছেলেকে শেখান। মা হুজুরকে বলছে, হুজুর আমার ছেলেকে দাখিল নিয়েছেন, আমি তো গরিব। হুজুর বলছেন, মা কিছু লাগবে না, আম্মা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক দ্বীনে এমন বহু মানুষকে দিয়েছেন যারা তাদের অর্থ সম্পদ এই মাদ্রাসাগুলোতে দান করে, এই মাদ্রাসা তাদের অর্থ সম্পদে আপনাদের ছেলেদের রিস্কের ব্যবস্থা করা হয়, আপনি শুধু আমাদের জন্য দোয়া করুন। আল্লাহর নবী ভাই মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি মা বলেন, হুজুর বড় খুশি হয়ে গেলাম, হুজুর যাওয়ার আগে আরেকটা দোয়া চাই, আরেকটা অনুরোধ করতে এসেছি, আরেকটা অনুরোধ করব, আপনি আমার এই অনুরোধকে ফিরিয়ে দেবেন না। হুজুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বলেন, বলুন মা কি অনুরোধ? হুজুর আমার ছেলে দুনিয়ার জমিনে আমি একটা মাত্র আমার নিয়ত, আমার ছেলে হাক্কানি আলেম হবে, আমার ছেলে রব্বানি আলেম হবে, আমার ছেলে ওলি আল্লাহ তৈরি হবে মাদ্রাসা থেকে। হুজুর যতদিন না আমার ছেলে আলেম তৈরি হয়, যতদিন না আল্লাহর ওলি তৈরি হয়ে যায়, হুজুর আমার ছেলেকে ছুটি দেবেন না। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আপনি বলছেন, হুজুর আমার ছেলের, আমার ঘরে আমার ওই চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে আছে, ওই ছেলেকে 3 দিন ছেড়ে দিন। হুজুর আমাদের পাড়ার জলসা আছে, আমার ছেলেকে 3 দিন ছেড়ে দিন। হুজুর আমার ছেলের গায়ে চুলকানি হয়েছে, আমার ছেলেকে 5 দিন ছেড়ে দিন। তোমরা খালি ঘর যাবে ঘর যাবে করো। মায়েরা এসে বাপেরা এসে ছেলেকে খালি ছুটি নিব করে। আর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলছেন, হুজুর আমার ছেলে যতদিন না আলেমে হাক্কানি রব্বানি আলেম আল্লাহর ওলি তৈরি হয় মাদ্রাসা থেকে, ততদিন পর্যন্ত আপনি আমার ছেলেকে ছুটি দেবেন। আমার ছেলে খুব ছোট ছেলে, আমার ছেলেকে কখনো আমি ছেড়ে থাকিনি। হুজুর আমার ছেলে আমার মন খারাপ করলে, আমার প্রতি তার মনের কথা মনে পড়লে, হুজুর আমাকে আপনাকে বলবে মায়ের কাছে যাবো, কাঁদবে, দুঃখ পাবে, ছুটি চাইবে, আপনি ছুটি দিবেন, আপনারও মন দিবে, কিন্তু হুজুর দেবেন না। হুজুর বললেন, ঠিক আছে তুমি যাও, আমি দোয়া চাইছি। দোয়া করো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পড়তে লাগে ছোটবেলায়, হে যুবক ছেলেরা, হে মাদ্রাসার ছেলেরা, পাক থাকো, পবিত্র থাকো, অন্তরে গুনাহ নিয়ে এলে তোমরা ইলম হাসিল করতে পারবে না। ইলম পাকিজির সাথে, পবিত্রতার সাথে যে ইলম হাসিল হবে, ওই ইলমটা নফা দানকারী। না হলে শয়তানের ইলম ছিল, শয়তানের ইলম ছিল, শয়তানের ইলম কাজে আসেনি, কেননা তাদের পবিত্রতা ছিল না, অহংকার ছিল, রিয়া ছিল। মাদ্রাসায় তোমরা পড়ো, সব থেকে আগে চেষ্টা করবে যেন তোমরা পাক থাকো, গুনাহ তোমাদেরকে স্পর্শ না করতে পারে। মোবাইল থেকে দূরে চলে যাও, মোবাইলকে ছুঁড়ে ফেলে দাও। ওস্তাদ দেখতে পাইনি মোবাইল ঘাঁটছো, তুমি কেন ভুলে যাও? যদি মাদ্রাসায় তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখেননি, এই মাদ্রাসা থেকে বেরোনোর পর তোমার আর আল্লাহর কথা মনে থাকবে? আজ আলেম ওলামারা যদি দ্বীনের রাস্তায় প্রতিষ্ঠিত নেই বলে আমরা খিদমত করতে পারি না, জনগণ পাবলিক মানুষ আমাদের কথা শুনে না, কেননা আমাদের জীবনের মধ্যে সেই আমল নেই। ফলে গ্রামের লোক গুনাহ করে, গ্রামের লোক অন্যায় করে, গ্রামের লোক খারাপ কাজ করে, হুজুরদের সামনে মুখে চুপ করে থাকলো, ভেতরে কোনো গুনাহ করে। কেননা হুজুররা যতই বলুক তাদের কথা আসর হয় না, কেননা আমরা হুজুররা নিজেরাই এইরকম ধরনের অপরাধের সাথে যুক্ত। সুতরাং পবিত্র হয়ে থাকো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাক থাকতেন, নামাজ পড়তেন, মাদ্রাসার পড়া করতেন, সবক ইয়াদ করতেন। পড়তে পড়তে একদিন এমন এলো, মায়ের জন্য বুকটা বড় ব্যথা। বাপ নেই, মায়ের কাছে বড়, বুকটা বড় ব্যথা করে, বড় কষ্ট হয়। আল্লাহ, একবার কি মায়ের কাছে যেতে পারবো নি? একদিন উস্তাদের কাছে সকালে এসেছে, হুজুর আল্লাহ
হুজুর পীরের সামনে, শায়েখের সামনে, উস্তাদের সামনে এসে বলে, হুজুর মায়ের জন্য বড় মনটা খারাপ করছে, মায়ের জন্য বড় কষ্ট হচ্ছে, হুজুর একটা বার মাকে দেখতে চান। আমার আব্বা নেই, জীবনে আব্বাকে দেখিনি, মায়ের কাছে বড় হয়েছি, এতদিন মাদ্রাসায় পড়ছি, আজ আমার মায়ের জন্য বুকটা বড় যন্ত্রণা করে, হুজুর আমাকে যদি একটা রাত ছাড়া দেন, হুজুর আমি রাতের বেলা যাব, আম্মা জানের সাথে দেখা করব, আম্মা জানের সাথে কথা বলবো, বলে আমি সকাল বেলা এসে আবার সবক শোনাবো, আবার পড়বো, হুজুর আমার মায়ের সাথে একবার দেখা করতে দিন। উস্তাদ পরেশান হয়ে গেলেন, যা এত ছোট ছেলে, এত ভালো ছেলে, প্রতিদিন সবক দেয়, ভালো ছেলে, নেক ছেলে না, আল্লাহওয়ালা হওয়ার একটা লক্ষণ ছোটবেলা থেকে নেক হবে। কি করব, কি করা যায়? এত বাচ্চা ছেলেকে যদি মানা করি, ও কষ্ট পাবে, আরো কষ্ট পাবে। হুজুর মনে মনে নিয়ত করলেন কি একটু অন্যভাবে করতে হবে। কি করব? পড়া দিলেন, সবক দিলেন, এত সবক দিলেন, এত সবক দিলেন যে সারাদিনে ছেলে মুখস্থ করে শেষ করতে পারবে। এত সবক দিলেন যে একদিনেই পড়া শেষ করতে পারবে না। সবক দিয়ে বললেন, দেখো বাবা, যদি তুমি সব সবক শুনিয়ে দাও, আমি তাহলে তোমাকে ছুটি দিই। তার মানে ওস্তাদ বড়, মাথায় বুদ্ধি আছে, এত সবক করতে পারবে না, সন্ধ্যাবেলা এসে শোনাতে পারবে না, আমি বলবো তুমি সবক শোনাতে পারবে না, কারণ ওর মা বলে গেছে, হুজুর আমার ছেলেকে ছাড়বেন না, কথা নিয়ে গেছে, আমার ওয়াদা নিয়ে গেছে, ওয়াদা নয় কথা নিয়ে গেছে, হুজুরকে বলে গেছে। ছেলেকে সবক দিয়েছেন, এত সবক, ছেলে তো হুজুরের কাছে তো খুশি খুশি নিয়ে এসছে, ওই খুলে দেখি এত পড়া, এত পড়া, ছেলে বুঝতে পেরেছে এত পড়া আজকে ইয়াদ করতে পারবো না, এত সবক তো ইয়াদ করতে পারবো না, কি করা যায়? এবার ছেলে আল্লাহর কথা মনে করছে। মা বলতো ছোটবেলায় যে, বাবা যাই করিস আল্লাহর কাছে যদি চাস, আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি। উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। আল্লাহর বান্দা ওয়াজিদ মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত ধরে তুলেন, নানা কিতাব খুলে পড়া শুরু করে দেননি, হাত ধরে তুলে আল্লাহ পাকের দরবারে ছোট্ট বাইজিদ, শিশু বাইজিদ আল্লাহ পাকের দিকে মাতওয়াজ্জহ হয়ে যায়, হাত তুলে বলে, হে রব্বি আল্লাহ, মায়ের মুখে শুনেছি আপনার দরবারে যা চাইতে পারা যায়, আপনার কাছে যা মন দিয়ে চাওয়া যায় আপনি তাই পূরণ করে দেন। হুজুর উস্তাদ বলেছেন যদি চাইতে কারো কাছে হয় আল্লাহর দরবারে চাও। হুজুর আজকে আমি আপনার দরবারে, আমি বাইজিদ মুস্তামি, আমি বাইজিদ আপনার দরবারে হাত ধরে তুললাম। হুজুর এত সবক আমার পক্ষে মুখস্থ করা সম্ভব নয়, যদি না আপনি আমার অন্তরে সবক ইয়াদ করিয়ে দেন। হুজুর আমি আপনার কাছে দোয়া চাইছি, আপনি আমার ইয়াদকে, সবককে ইয়াদ করিয়ে দেন। এই বলে দোয়া চেয়ে বাইজিদ কিতাব খুলে পড়তে লাগেন, পড়তে লাগেন, পড়তে লাগেন, বিকাল হয়ে যায়, সবক দেওয়ার সময় এসে যায়। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি উস্তাদের সামনে গিয়ে সবক খুলেলেন, সবক দিয়ে আরম্ভ করা হয়, সবক শুরু করে দেন। বাইজিদ বুস্তামি একটা 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 সবক দেন। উস্তাদ মনে করেন এইবার ভুল করবে, উস্তাদ ভাবতে লাগেন এবার সবক আর পারবে না, না না, तमाम সবক বাইজিদ বুস্তামি শুকিয়ে দেয়। উস্তাদ বুঝতে পারেন না, এ বাইজিদ কোনো সাধারণ বাইজিদ নয়, এ বাইজিদ আল্লাহকে রাজি করিয়ে নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে বাইজিদের পড়া হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে বাইজিদের পড়া ইয়াদ হয়েছে। যে ছেলে তোমরা পড়া ইয়াদ করতে পারোনি, যে ছেলে তোমাদের জেহেন মোটা, তোমরা মনে করো হুজুর বলে তোর মাথা মোটা, তুই পড়তে পারবি নি, তুই গাধা, তোর ইয়াদ হয়নি, তুমি পড়ার মাঝে রাতের বেলা আল্লাহর দরবারে হাত তুলো। তোমার বন্ধুরা শুয়ে গেছে, তুমি হাত তুলো। এ ছেলে তোমাদেরকে বলছি, তোমাদের যাদের সবক ইয়াদ হয়নি আল্লাহকে বলো, কেঁদে কেঁদে বলো, আল্লাহ। বন্ধু বান্ধবদের সাথে যখন ওস্তাদ তোমাকে বলে গাধা, বলা উচিত নয়, এই মোটা মাথা, তোমাকে লজ্জা লাগে, তোমাকে খারাপ লাগে, আমার বন্ধুরা হাসাহাসি করে, তোমাদের বন্ধুরা হাসাহাসি করে, তুই পারবি না, তোমাকে লজ্জা লাগে, হাত তুলে আল্লাহর কাছে ওই সময়টা মনে করো যখন তোমাকে বেইজ্জতি লাগে, যখন তোমার কষ্ট হয়, ওই সময় বলতে বলতে আল্লাহর কাছে কাঁদো। তোমাদের কান্না আল্লাহর কাছে খুব দামি, তোমাদের চোখের পানি আল্লাহর দরবারে খুব দামি। হে আমার ছাত্ররা, ওই সময় আমার জন্য যদি পারো একটু দোয়া করে দিও।
যদি তোমরা তোমাদের দোয়া করো, ওই সময় আমি রুহুল আমিন আমার জন্য যদি মনে থাকে আমার জন্য দোয়া চেয়ে দেবে। খোদার কসম তোমাদের চোখের পানি এত বেশি, তোমাদের চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি, আমি রুহুল আমিন তোমাদেরকে, তোমরা জানো না। তোমরা তোমাদের সবকের সময় আমার জন্য দোয়া চাইবে, আমার ইমানের জন্য দোয়া চাইবে। না না, আমাকে লোক অনেক চিরুকে দোয়া আমার জন্য তোমাদের চাওয়ার দরকার নেই। তোমরা আমার জন্য চাইবে যেন আমি আল্লাহর রাস্তায় কাজ করতে পারি। তোমরা আমার জন্য দোয়া চাইবে আল্লাহ যেন আমাকে হেদায়েতের রাস্তায় রাখে। তোমরা আমার জন্য দোয়া চাইবে আল্লাহ পাক যেন আমাকে দুনিয়ার কাজে সবর ইখতিয়ার দান করে। আর তোমরা সবকে তোমাদের জন্য দোয়া চাইবে, সবকের মধ্যে আল্লাহর দরবারে নিজেদের জন্য দোয়া চাইবে, মাদ্রাসার জন্য দোয়া চাইবে, ওই শিক্ষকদের জন্য দোয়া চাইবে যারা রেগে গিয়ে তোমাদেরকে একটু বকে বটে, যারা রেগে গিয়ে তোমাদেরকে একটু চিল্লায় বটে, কিন্তু তারা তোমাদের জন্য পড়ায়, তোমাদেরকে ভালোবাসে। শিক্ষক গিয়ে লোকের কাছে হাত পাতে, আমার মাদ্রাসার জন্য একটু তালি দিবেন। পয়সাওয়ালা লোক মনে করে এইসব মৌলানা লোকেরা পয়সা নিয়ে নিজেদের পেট ভরে। আমি নিজে কখনো কখনো মাদ্রাসার জন্য চাই, আমি লোকের চোখে চোখ পড়তে পারি, লোকের চোখ বুঝতে পারি। বড় লোকেদের চোখটা বড় কঠিন চোখ, পয়সাওয়ালাদের চোখটা বড় ধূর্ত চোখ। আমি যখন তাদেরকে বলি আমার মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করুন, তাদের মাথায় বেশিরভাগ ক্ষেত্রে না হলেও তাদের মাথায় যখন রাখে হুজুর মনে হয় নিজের জন্য চাইছে। আমি এমন বহু বড় লোক আমাকে ঘুরিয়ে দিয়েছে, এমন বহু বড় লোক আমাকে প্রত্যাখ্যিত করেছে। তার কাছে পয়সা আছে, আমি বলেছি মাদ্রাসা আমার চালের দরকার, একটু 1 টন চাল পাঠিয়ে দেন, তারা দেয়নি। সম্মান রাখার জন্য 200 কিলো চাল দিয়েছে। ভাইজান হাত বড় টান। আমি আর পরে তাদের কাছে চাইনি, কিন্তু আমি ওই বড় লোকগুলোকে দেখেছি যারা আল্লাহর ঘরে মাদ্রাসার ছেলেদেরকে পয়সা দিতে তাদের সম্পদ থেকে সামান্য চাই। আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন, লক্ষ টাকার মালিক 2000 টাকা মাদ্রাসার রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ করতে কুণ্ঠা করতে দেখেছি। আমি রুহুল আমিন যদি তাদের কাছে চাইতে গিয়ে আমার কোনটা হয়, তাহলে এই উস্তাদদের কি হয় আমি মাঝে মাঝে ভাবি। এই শিক্ষকরা যখন কালেকশন করে আমি এদের জন্য দোয়া চাই, আমি আল্লাহর খাস খাস জায়গাতেও গিয়ে আমি আমার মাদ্রাসার উস্তাদদের জন্য চাই। আমি জানি এরা ভুলের মধ্যে আছে, আমিও ভুলের মধ্যে আছি, কিন্তু এদের মেহনত, এদের পরিশ্রম তোমার দোয়াতে তাদের জন্য দোয়া চাই। আল্লাহ যে উস্তাদরা আমাদেরকে পড়াচ্ছেন, আল্লাহ আপনি তাদেরকে ইজ্জত দেন। আল্লাহ যে উস্তাদরা আমাদেরকে পড়াচ্ছেন, আল্লাহ আপনি তাদেরকে দিয়ে মাদ্রাসার খিদমত দেন। তুমি বড় হবে, আল্লাহ পাক তোমার উপর খুশি হবেন। এইটুকুন ছেলে, এইটুকুন বান্দা আমার কাছে দোয়া চাইছে, নিজের জন্য শুধু চাইনি। এইটুকুন ছেলে, আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাইছে, তার উস্তাদের জন্য চাইছে। আমি আল্লাহ আমার দরবারে সেই মানুষের জন্য দোয়া চাইছে যার জন্য দোয়া না চাইলেও কেউ জানবে না। আল্লাহ পাক তোমার উপর রাজি হবেন, আল্লাহ পাক তোমাদের উপর খুশি হবেন, তোমরা আল্লাহর ওলি হবে। তুমি তোমাদের জন্য বলে দোয়া, ছেলেরা তৈরি হও, তোমরা তৈরি হও আল্লাহকে রাজি করিয়ে নেওয়ার জন্য। মোবাইল দেখো না, মোবাইল তোমাদের জীবনকে বরবাদ করে দিবে, মোবাইল তোমাদের তকদিরকে ছোট করে দিবে, মোবাইল তোমাদেরকে গুনাহগার বানিয়ে দিবে, মোবাইল তোমাদের জেহেনকে খুন করে দিবে। তোমরা কোন জেহেন হয়ে যাবে, তোমরা পড়তে পারবে না। মানুষ মনে করে আমি রুহুল আমিন আমার অনেক পয়সা, মানুষ মনে করে আমি সম্মান কেনার জন্য এইসব করি। খোদার কসম আমি তোমাদের শিক্ষার জন্য আমি মেহনত করার চেষ্টা করি। লোক আমাকে চালাক মনে করে, লোক মনে করে খুব চালাক লোক, কিন্তু আমি তোমাদের জন্য আমি এই প্রতিষ্ঠানগুলো বাংলার জমিনে যতটুকু না আল্লাহ আমাকে খিদমত না, এই প্রতিষ্ঠানের জন্য করি। এই মাদ্রাসা থেকে যখন ছেলেদের হবে আল্লাহর তাকবীর দিবে, তারা আমি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তৈরি করি, যাতে সেখান থেকে হাক্কানি রাব্বানি আলেম তৈরি হবে। আমি আলেম দেখেছি যাদের মধ্যে ইলম আছে কিন্তু তাদের মধ্যে আমল দেখিনি, যারা মজলিসে মেম্বারে উঠে বড় বড় কথা বলে, মেম্বার থেকে নেমে যাওয়ার পর যাদের ব্যক্তিগত জীবন বড়ই খারাপ। আমি চাইনি আমার মাদ্রাসার ছেলেরা এরকম তৈরি হোক, আমি চাইনি তোমরা এরকম তৈরি হোক। আমি চাই তোমরা নেক তৈরি হও, তোমরা আল্লাহকে রাজি করো, তোমরা মাদ্রাসায় দোয়া চাইতে শিখো, দোয়ার ক্ষমতা অনেক। বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ তার জেহেনকে পড়াকে ইয়াদ করিয়ে দিয়েছেন, আল্লাহ তার ইলমকে বাড়িয়ে দিয়েছেন। সকাল সন্ধ্যেবেলা উস্তাদ সকালবেলা শুনে নিয়ে বলছেন না, এই ছেলেকে আমি আটকাতে পারি না, এই ছেলেকে আমি আটকাতে পারি না। বাইজিদ বুস্তামি উস্তাদ বলছেন, দেখো বাবা, তোমার মা তো বলেছিলেন, তোমার মা বলেছিলেন তোমাকে ছাড়তে না, কিন্তু তুমি পড়া দিয়েছো। সামনে কেউ বিড়ি মিড়ি খাচ্ছে মনে হয়, গন্ধ ছাড়ছে। দেখো বাবা, আমি তোমাকে এক কাজ করি, তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করছি, কিন্তু সকালে চলে আসবে। বাইজিদ বুস্তামি মনের খুশি, মায়ের সাথে দেখা হবে, ছুটতে 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 সামান্য গ্রামের কয়েকটি গ্রামের পরেই সন্ধ্যেবেলা বাড়ি পৌঁছেছে। বাইজিদ বুস্তামির মা দরজার মধ্যে, বাইজিদ এসে আম্মা, মা
মায়ের কোলে যাও, মায়ের ব্যথা। আর তুমি যখন মাদ্রাসায় যাও, আহা তোমার মা তোমার জন্য কি রান্না করে, আমার বেটা এসছে, এতদিন পরে এসছে, হয়তো গরিব তোমার মা, হয়তো তোমার আব্বা গরিব, তোমার মা তোমার আব্বাকে বলে ছেলেটা এতদিন পরে মাদ্রাসা থেকে এসছে, একটু গোশ আনবেন। তুমি জানো তোমার আব্বা গরিব মানুষ, কত কষ্ট করে ধার করে দিয়েছে তোমার জন্য গোশ নিয়ে আসে, তোমার জন্য মাছ নিয়ে আসে, তোমার জন্য ডিম নিয়ে আসে, কত কষ্ট করে তোমার আব্বা আম্মা তোমাদেরকে পড়াশোনা করে, কত কষ্ট করে তোমার আব্বা আম্মা তোমাদের জন্য পড়াশোনা করায়। আর তোমরা মাদ্রাসায় এসে ফাঁকি মারো, মাদ্রাসায় এসে পড়াশোনা করো না, মাদ্রাসায় এসে হই হই করো, তোমরা মাদ্রাসায় এসে শিক্ষকদের সাথে বেয়াদবি করো, তোমরা মোবাইল ঘাঁটো, আর তোমরা মনে করো তোমরা আলেম হবে। বাইজিদ মুস্তামি আওয়াজ দিচ্ছেন, আম্মা, যে আওয়াজ দিয়েছেন কোনো জবাব নেই। ভিতরে কেউ আছে? ছোট্ট ভাইজি, বুঝতে পারছেন ঘরের মধ্যে তো মা ছাড়া আর কেউ নেই। আবার আওয়াজ দিচ্ছেন, আম্মা, আওয়াজ, আবার আওয়াজ দিচ্ছেন, কে? ভিতর থেকে আওয়াজ আসবে, কিন্তু না, কে আওয়াজ আসেনি, চুপ। আবার বলছেন, আম্মা, আমি বাইজি, দরজা খুলেন। ছোট্ট ভাইজি মুস্তামি মায়ের দরজার আওয়াজ বারবার আওয়াজ করে, না না, ভিতর থেকে আওয়াজ আসে না। ছোট্ট ভাইজি বলে, আম্মা, আমি আপনার ছেলে বাইজি। আম্মা জান, আপনি যদি দরজা না খোলেন, আম্মা জান, আমি মাদ্রাসা থেকে এসেছি, আমার মনের মধ্যে বড় কষ্ট, আমার মনের মধ্যে বড় দুঃখ, আমি কষ্ট করে আপনাকে শুধু দেখতে এসেছি, আপনার চার মুখটা দেখবো, আপনার মুখটা দেখে আপনার সাথে কথা বলে রাত দুপুর থেকে সকালে আমি মাদ্রাসা বেরিয়ে যাবো, আমার পড়া আছে। ও যুবক ছেলেরা, এই মাদ্রাসার তালিবে ইলমেরা, এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, তোমরা তোমাদের জিন্দেগিকে যদি পরিবর্তন করতে চাও, তোমরা তোমার যদি জীবনকে পরিবর্তন করতে চাও, বাইজিদ মুস্তামির দিকে লক্ষ্য করে দেখো। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, যারা ছাত্রকে মাদ্রাসায় দিয়েছেন, যারা ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, তাদের জন্য বলি, বাইজিদ মুস্তামির মাকে দেখো। ছেলের চোখে পানি এসে গেছে, আম্মা দরজা খুলছে না, ভিতর থেকে আওয়াজ আসছে, কে বাইজিদ? আমি কোন বাইজিদকে চিনি না, আমার ছেলে বাইজিদ, যাকে আমি মাদ্রাসায় দিয়ে এসেছি, সে তো আল্লাহর ওলি হয়ে মাদ্রাসা থেকে ফিরবে, এই কথা আমার হয়েছিল। আমার ছেলে বাইজিদ কি আল্লাহর ওলি হয়ে এসেছে? যদি আল্লাহর ওলি না হয়ে আসে, এই বাইজিদকে আমার লাগবে না। যে বাইজিদ আমার ঘরের সামনে এসেছে, এই বাইজিদকে আমি চিনি না। জোরে বলা যাবে, জোরে বলা যাবে। প্রতিটি মা বাবার মধ্যে সেই কথা বলেছি, মুখে পাথর বাঁধে দেন যদি ছেলেকে হাক্কানি আলেম দেখতে চান। ছেলের ভাতিজার বিয়ে, চাচতো ভাইয়ের বিয়ে, খালাতো বোনের বিয়ে, অমুকের জলসা, ঘরের চব্বিশ সবরে সানি, হুজুর আমার ঘরে বউয়ের শরীর খারাপ, এই করে আপনারা ছেলেদেরকে মাদ্রাসায়, এই পড়া আর নেই। বাইজিদ মুস্তামির জামানার পড়া নেই বাবাজি, কিন্তু এরপরে মাদ্রাসা ছেলেদের পড়া না হওয়ার একটা কারণ, আপনারা গার্জেনরা এসে দুদিন ছাড়াই বাহানা করে ছেলেকে নিয়ে যান। ভুলে যান, ছেলে ভুলে যাও, বাড়িতে তোমার মা আছে, তোমার বাপ আছে, ভুলে যাও। তুমি নিজেকে ইয়েতিমের মতন মনে করো, আমার মা নেই, বাপ নেই, আমি বাড়িতে যাব না। মাদ্রাসায় পড়ে থাকো। এমন বহু ছাত্রকে আমি দেখেছি যারা রমজানেও বাড়ি যায় না, মাদ্রাসায় ডেটে পড়ে থাকে, ইলম ছাড়া তাদের আর কোনো সম্পর্ক নেই। 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত পড়তে ছেলেকে আমি দেখেছি। আমার ব্যক্তিগত জীবনেও আমি অনেক সময় অতিবাহিত করেছি ইলমের পিছনে। এক রাতে আমি এশার নামাজে বৈঠকে বসেছি, আমার উস্তাদ সাহেব আলী আজম সাহেব এশার নামাজের পরে বসেছেন, ফজরের আজান পর্যন্ত আমি তার সাথে এক বৈঠকে পড়েছি। কষ্ট হয়নি? আমি পড়েছি, আমি দেখেছি। কষ্ট, পাগল হয়ে যাবেনি তুমি? ও বিজ্ঞান সায়েন্স বলছে, ঘোড়ার ডিম সায়েন্স। আমি সায়েন্স, ওই সায়েন্সে আমরা পরোয়া করি না। যে সায়েন্স আমাকে আমার দিন থেকে দূরে করে দিবে, সে সায়েন্স দরকার নেই। ওই সায়েন্সে আমি বিশ্বাস করি যে সায়েন্স আমার দিনকে সমর্থন করে। আমার আল্লাহ আমার জেহেন তৈরি করার মালিক, আমার আল্লাহ আমাকে সুস্থতা। আমি যদি 24 ঘন্টা পড়ার নিয়ত করি, আর আল্লাহ যদি তৌফিক দেন মানুষ 24 ঘন্টা পড়বে, তার কিছুই হবে না। যদিও ও আইনুকা হাক্কুন ওয়া জাসাদুকা হাক্কুন, তোমার শরীরের একটা হক আছে, তোমার চোখের হক আছে, তোমাকে বিশ্রাম নিতে হবে, পড়াশোনা করতে হবে, কিন্তু পড়ো। ছোট্ট বাইজির মাথা নিচু করে বাড়ি চলে যাচ্ছে। আম্মা দেখা করবে না,
সন্ধ্যেবেলার কিছু সময় যখন ঈশার নামাজে গেছে, ওস্তাদ দেখছে ভাইজিদের চোখে পানি, ছোট্ট ভাইজিৎ চোখে পানি নিয়ে এসেছে। না বাপ ছাড়তে আসেনি, আব্বা নেই, এতিম ছেলে, ভাই নেই, চাচা নেই, দাদা নেই, কেউ ছেড়ে আসবে। ছোট্ট ছেলে খুচি খুচি মায়ের কাছে একা একা গেছে, আবার ছোট্ট ছেলে একা এসেছে, চোখের মধ্যে ভাইজিদের চোখে পানি। ওস্তাদ বুঝতে পারছেন কিছু একটা হয়েছে, ভাইজিৎ ঘরে যেতে পারেনি। দেখেছেন কি হয়েছে বাবা? ছোট্ট ভাইজিৎ চোখ ভরা পানি নিয়ে বলে, হুজুর বাড়িতে গিয়েছিলাম, আম্মা জান দেখা করেননি। আম্মা জান বলেছেন ওই ভাইজিৎকে দেখবো যে ভাইজিৎ আল্লাহর ওলি হয়ে আসবে, ওই ভাইজিৎকে দেখবো যে ভাইজিৎ আমার আলেম হয়ে আসবে। কেননা আমি ভাইজিৎকে আল্লাহর রাস্তায় আলেম হওয়ার জন্য দিয়ে এসেছি। ছোট্ট ভাইজিদের চোখে পানি, ওস্তাদ বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন। এই ভাইজিৎ সাধারণ ভাইয়ের ছেলে নয়, এই ছেলে অনেক বড় মাপের ছেলে। যে ছেলে আল্লাহকে রাজি করিয়ে এত ছোট্ট বয়সে এত পড়ায়াত করে, যে ছেলের প্রতি আল্লাহ রাজি আছেন, এই ছেলেকে সম্মান করতে হবে। উস্তাদ বুকে টেনে আদর করেন, না বাবা চিন্তা করো না, চিন্তা করো না, খুব শীঘ্রই তুমি আলেম হয়ে যাবে। ভাইজিৎ বুস্তামি বলছেন, হুজুর আপনার কাছে আমার একটা দোয়া। কি দোয়া বাবা? হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। খুশনসিব ওই ছেলে, খুশনসিব ওই মানুষ যার কাছে মা আছে, বাপ আছে। বাবা মা বাপ আমাদের জন্য নেয়ামত। আজ কত যুবক ছেলে মাকে ভাত দেয়নি, কত আলেম মাকে ভাত দেয়নি, কত মৌলানা মাকে ভাত দেয়নি, বাপের সাথে মুখ তুলে কথা বলে। সে নিজেকে আলেম দাবি করে, সে নিজেকে মৌলানা দাবি করে। ভাইজিৎ বুস্তামি বলছেন, হুজুর আমার জন্য একটা দোয়া করে। কি দোয়া বাবা? হুজুর আমার মা বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ, আমার আম্মাকে যেন আল্লাহ তুলে না নেন, আমার আল্লাহ যেন আমার মাকে হায়াত দেন। হুজুর কেন? না হুজুর আমি যদি যাই আমার মা যেন আমাকে আলেম হিসাবে দেখে যেতে পারেন। আমার মা বলেছেন আলেম হিসাবে দেখতে, আপনি আমার মায়ের জন্য একটু লম্বা হায়াতের দোয়া করে দিন। যুবক মা বাপের জন্য দোয়া চাইবে। হে আমার ভাইয়েরা, মা বাপের জন্য দোয়া চাইবে, মায়ের সাথে অসন্তুষ্ট থাকবেন না। আমি এমন বহু ছেলে তকদির শুধু ধ্বংস হতে দেখেছি। সব আছে, বিবি, বাচ্চা, সম্পদ, পয়সা, এরপরে আমি একটা একটা করে হারাতে দেখেছি। এমন লোক আছে যে যার বিবি যাকে ছেড়ে চলে গেছে, যে বিবির জন্য মাকে ছেড়েছিল সেই বিবি ছেড়ে চলে গেছে। ওই ছেলে মেয়েরা আমেরিকায় থাকে, বুড়ো মানুষ একা অসহায় হয়ে কাঁদে আর বলে হুজুর আমার কেউ নেই। যৌবনে বাপকে মাকে দেখেনি, মা বাপকে কষ্ট দিয়েছে। ভাইজিৎ বুস্তামি বলছেন, হুজুর আমার মায়ের জন্য দোয়া চাইবেন। আর হুজুর আমি ছোট ছেলে, আমার মনের মধ্যে মায়ের জন্য মন খারাপ করবে। হুজুর আমি যতই বলি আমাকে আমার মায়ের জন্য আমাকে ছুটি দেন, হুজুর আর আপনি আমাকে ছুটি দেবেন না। আমি যতই পড়া করে নি আপনি আমাকে ছুটি দেবেন না। যেদিন আপনার মনে হবে আমি ভাইজিৎ ছুটি পাওয়ার যোগ্য হয়েছি, আমার মা যে উদ্দেশ্যে আমাকে দিয়েছে, ওই দিন আপনি আমাকে ছুটি দিবেন। এই ছেলে তোমরা পড়ো, এই রমজান আসছে, মাদ্রাসা ছুটি হবে, বাড়ি চলে যাবে, যাও নিয়ত করে এসো। শাবান শাওয়াল মাসে আসবে, যা এসে গেলে মাকে বলবে, মাকে চুমুকে বলবে মা আমি আর আসবো না, আমার জন্য দোয়া করো। আপনি মা, আপনি বাপ ছেলের বুকে চুমুকে ছেলেকে বলবেন বাবা আর ছুটি না। যখন মাদ্রাসা ছুটি পড়বে তখন আসবি, আর কোনো তোমার সাথে সম্পর্ক নেই, মন খারাপ করো না। তৈরি করেন ছেলেকে, নিজে তৈরি হন। ভাইজিৎ বুস্তামি পড়তে লাগলেন, পড়াশোনা করতে লাগলেন, পড়তে 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 ভাইজিৎ আলেম হয়ে গেলেন। কিভাবে আলেম হলেন? আল্লাহ নবী নবী নূর নবীকে ভাইজিদের উস্তাদ রাতের বেলা খারাপ দেখেন। আল্লাহ নবী নবী উস্তাদের সামনে যেতেন, হে উস্তাদ যাও তুমি চলে যাও, আল ফজরের পরে ভাইজিৎকে ছেড়ে দাও। আল্লাহ পাক ভাইজিৎকে কবুল করে নিয়েছেন। ভাইজিৎ আল্লাহ প্রিয় বান্দার মধ্যে ভাইজিতের নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে। ভাইজিৎ হাক্কানি আলেম তৈরি হয়েছে। হুজুর খাপ থেকে উঠে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে ঢুকে যান ভাইজিদের ঘরের মধ্যে গিয়ে দেখেন হ্যাঁ ভাইজিৎ ছেলে ভাইজিৎ করে নিয়েছে, মাদ্রাসার পড়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু না ভাইজিৎ আল্লাহকে রাজি করে তাহাজ্জুদের নামাজে ভাইজিৎ দাঁড়িয়ে আছে। ছোট ছোট ছেলেদেরকে তো তাহাজ্জুদ পড়তে বলবো না, কিন্তু যারা বড় ছেলে, মাদ্রাসার যারা বড় ছেলে, খাস করে দৌরা হাদিস কাঞ্চনপুরের মাদ্রাসায় যারা দৌরা হাদিস দিচ্ছেন, বাখরাবাদে যারা বড় বড় উঁচু ক্লাসের ছেলে
যারা কঞ্চিতে, যারা শ্রীরামপুরে, সমস্ত মাদ্রাসায় যে সমস্ত ছেলে তোমরা বড় হয়ে গেছো, যাদের মনে হয় একদম যারা আতফাল আউয়াল দুমসুমে পড়ো তাদের কথা বলছি নি, কিন্তু কাফিয়া জামাত থেকে যারা পড়ছো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ তোমাদের জেহেনকে উন্মুক্ত করে দিবে। তাহাজ্জুদ পড়নেওয়ালাদের জেহেনকে আল্লাহ মজবুত করে দেন। তাড়াতাড়ি এশার নামাজের পরে 10টায় খেয়ে শুয়ে পড়ো। বলবেন হুজুর পড় না, রাতের বেলা 10টা 9টার মধ্যে খেয়ে এশার নামাজ শেষ, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে গিয়ে পড়তে হবে না। তুমি 4টার সময় মোবাইলে অ্যালার্ম দাও, ঘড়িতে অ্যালার্ম দাও, উস্তাদকে বলে রাখো হুজুর 4টায় তুলে দিবেন। 4টার সময় উঠে তাহাজ্জুদ ওযু করে আগে তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়ে দরুদ শরীফ পড়ো। আমরা আল্লাহর নবীর গোলাম হওয়ার চেষ্টা করি, আমরা দয়ার নবীর গোলাম হওয়ার চেষ্টা করি। আমাদের আমল পরিচয় নয়, আমাদের ইলম পরিচয় নেই, আমাদের পরিচয় আমরা নবীর গোলাম হিসেবে নিজেদেরকে, সেই নবীকে রাজি করার সবচেয়ে উত্তম পদ্ধতি দরুদ। দরুদ শরীফ 100 বার পড়ো, তারপর ছোট্ট করে হাত তুলে দোয়া চাও। তুমি যদি 4টায়, আজকের দিনেও যদি হয় 1 ঘন্টা পাবে, তুমি নামাজ পড়ে তুমি কি করলে না, তুমি 10 মিনিট দোয়া চাইলে, দরুদ শরীফ পড়ে দোয়া চেয়ে 8 ঘন্টায় তোমার এই আমলগুলো তৈরি করো। এখন যদি এই আমলের অভ্যস্ত হয়ে যাও, খোদার কসম জীবনে আল্লাহ তৌফিক না দিলে তোমরা আর কখনো এই আমল থেকে দূরে যাবে না। আল্লাহ পাক মানুষকে কখনো তার মেহনতকে জায়া করেন না। যারা ছোটবেলা মেহনত করে আল্লাহকে রাজি করার চেষ্টা করে, আল্লাহ পাক তাদেরকে কখনো ভুলে যেতে পারেন না। আল্লাহ তাদেরকে মহব্বত করে। সুতরাং পড়ো, এরপরে তুমি পড়ার সময় ইয়াদ করো। ফজরের 8 ঘন্টা আগে যে পড়বে, ইশার নামাজ ভাত খেয়ে 1.5 ঘন্টা পড়ার থেকে বেশি ওই 8 ঘন্টায় আল্লাহ ইয়াদ করিয়ে দিবেন। কেননা ফজরের পরে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ফজরের পূর্বে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের বাতাস দুনিয়াতে প্রবেশ করতে থাকে, ফলে মানুষের মস্তিষ্ক খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন বাইজিদ তাহাজ্জুদের নামাজ পড়ছেন, বাইজিদ তাহাজ্জুদের নামাজ পড়ছেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ অপেক্ষা করছেন, উস্তাদ ছাত্রের পিছনে অপেক্ষা করছেন। বুঝতে পেরেছো সম্মান যখন আল্লাহ দেন। আমাদের মধ্যে তো হিংসা, আমাদের মধ্যে তো বিদ্বেষ। আজকে আমরা বড় বড় হুজুর লকব নিয়েছি, আমরা বিদ্বেষ। আমার রুহুল আমিনের মনে মাওলানা সোহেব সাহেব বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ আমার মাদ্রাসার ছাত্র এই বড় হয়ে যাবে, আমার থেকে বেশি লোক করবে, আমাদের মনে হিংসা। আরে ওকে ওকে আটকান, আরে ও তো বিরোধী, আরে ও তো। কিন্তু যখন তুমি কামালিয়াত হাসিল করবে, তোমার বিরুদ্ধে কে কি বললো তোমার পরোয়া হবে না। বাইজিদ বুস্তামির হাক্কানি আলেমরা সম্মান করবেন, হাক্কানি আলেমরা সম্মান করবেন। পিছনে দাঁড়িয়ে আছেন ওস্তাদ, বাইজিদ সালাম ফিরিয়েছেন, ওস্তাদের দিকে দেখে তাড়াতাড়ি উঠেছেন, হুজুর আপনি? বাবা বাইজিদ ফজর হয়ে যান, ফজরের নামাজ আজকে তুমি পড়ো। বাইজিদ নামাজ পড়ালেন, নামাজের শেষে হুজুর দাঁড়াও, পাগড়িয়া ছাত্ররা সব বসে আছে, নিজের আমামা খুলে বাইজিদকে পরিয়ে দিলেন, নিজের সফের জুব্বা বাইজিদকে পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে বললেন যাও বাবা বাইজিদ, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করে নিয়েছে। সংক্ষিপ্ত জীবন। মাওলানা শামসুর রহমান নাকি ওটা, কে বসে আছে না? ঠিক আছে, সংক্ষিপ্ত আকার একটাই কথা, একটা ছোট্ট কথা বলে দিয়ে চলে গেলাম। 11:30 বেজে গেছে, আমি বেশি রাত করবো না বাবাজি, আমি ক্ষমা চাই। ওয়াজ করতে ইচ্ছা করে, এত মানুষজন আছেন, কথা বলতে ইচ্ছা করে, কিন্তু কথা বলতে পারি না। কেননা আমার, আপনারা জানেন অনেক ব্যস্ততার মধ্যে থাকে, অনেক কাজ। কালকে আপনাদের দোয়া, আমি বলতে চাই না তবে জানুন, আগামীকাল বাংলাদেশে নাটোরে মাদ্রাসা খালেদিয়া হুজুর কেবলার নতুন মাদ্রাসা উদ্বোধন হতে যাচ্ছে। আমি বলি প্রচার শুধু ওই লোক দেখানো প্রচারে আমি বিশ্বাসী নই। এতদিন কিচ্ছু বলিনি, কাজ চলছে কাজ চলছে কাজ চলছে। খানকা এবং মাদ্রাসা কালকে তৈরি হবে, এতিমখানা নাটোরে আগামীকাল উদ্বোধন করবো। 4:30টায় টাইম দিয়েছি, বাংলাদেশে নামবো 1টার সময়। নেমে যেতে যেতে প্রায় 100-200 কত কিলোমিটার রাস্তা ঢাকা থেকে, মাগরিবের নামাজ ওখানে পড়বো, পড়ে ওই হালকা জিকিরের মজলিস করে কালকে মাদ্রাসা উদ্বোধন করে ওখান থেকে আবার যাব আপনার একটা জায়গা ধূপচাচিয়া বলে একটা জায়গা আছে, ওখানে রাত 10টায় টাইম দিয়েছি। ওখান বেলা রাত 10টায় জলসা আছে, জলসা শেষ করে বগুড়া ফিরে আসবো। ফিরে এসে রাত 1:30, 2টো, 2:30 বেজে যাবে, ঘন্টা 2-3 থাকবো। সকালবেলা বগুড়ায় যত আমাদের দরবারের মুরিদ আছে, দরবারের মহব্বতের মানুষ আছেন, ওদেরকে জুমার দিন আছে, ডেকে জুমার আগে ওদের সাথে সময় দেওয়া আছে। অল্প সময়ের জন্য গিয়ে জুমার নামাজের পরেই আবার ওখান থেকে নওগাঁ মাদ্রাসায় যাব। আপনারা জানেন আব্দুল সত্তার দেবীপুরি মামা মাদ্রাসা, যেটা আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল, আহমদুল্লাহ হুজুর কিবলা দেবীপুরি মামা বলছিলেন যে বাবা
তোমার নানা একদিন বৃষ্টি হয়ে গেছে আমার মাদ্রাসা নামাজগড় গৌসুল আজম দাখিল মাদ্রাসা, হুজুর ঝড় বৃষ্টি, আপনাদের যেমন ঝড় বৃষ্টি হয়ে গেছে, ঝড় বৃষ্টি হয়ে গেছে, মাদ্রাসা জলসা হয়নি। সন্ধ্যেবেলা বাঁশের চোঁচ দিয়ে ঘিরে একটা ছোট্ট মাদ্রাসা, একটা খাটে তক্ত বসে হুজুর শুয়ে আছেন, আমি আব্দুল সাত্তার হুজুরের পা টিপছি আর আমার চোখ থেকে পানি। হুজুর আমি আপনার এমন মুরিদ, একটা ভালো মাদ্রাসায় বসানোর জায়গা পাইনি, এই ছোট্ট একটা ঘরে পানি হলো একটা আপনাকে। তোমার নানা বলেছিলেন, আব্দুল সাত্তার আমি আহমদুল্লাহ তোমার জন্য দোয়া করছি, আল্লাহ এই জায়গায় এমন বড় মাদ্রাসা বানাবেন, এমন বড় মাদ্রাসা বানাবেন যে এলাকা পুরো আলোকিত। যখন বলছে ওই মাদ্রাসা, বলছে বাবা এই এলাকা পুরো বাঁশ ঝাড়ে ভর্তি, জমির উপরে, এই যেমন এই জমির উপরে একটা ছোট্ট মাদ্রাসা শুরু হয়েছে, জমির উপরে একটা ছোট্ট মাদ্রাসা, সেই মাদ্রাসার উপরে বলে বাবা তোমার নানা বলেছিলেন, তবে আব্দুল সাত্তার আমি থাকবো না, আপনারা ভাবতে পারবেননি আমি অনেক ছেলেকে নিয়ে যাই, আপনারা ভাবতে পারবেননি হেঁটে প্রায় 10 মিনিট লাগে মাদ্রাসার একটা বাউন্ডারি, একটা ওয়াল যেতে, এত বড় মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ এত রাগী লোক আমি দেখেছি, কিন্তু সেই মানুষ আপনাদের দোয়াতে আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ এর পরে মহব্বতের সবচেয়ে বেশি মহব্বত যদি কাউকে দেন সেটা হচ্ছে আমি রুহুল আমিন আমাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন যে বাবা আমি তোমার নানার ডেট কেউ চেঞ্জ করতে পারেনি, তোমার নানা যে মুকাররার ডেট করেছেন ওই ডেটটাই শেষ ডেট ছিল, আমি কাউকে চেঞ্জ করতে দিই। কত আলেম, কত মৌলানা, কত কি পীর সাহেব করবেন না, কি হবে ভাই? চারটা লোকের কাছে বুজুর্গি দেখে আমার কিছু লাভ আছে? মানুষ তো বেরিয়ে যায়, এই জন্য জলসা রেকর্ডিং করতে দিই না, একটাই কারণ, আপনি মহব্বত করেন ভাইজানের একটু দিক, ভাইজানের নাম বাড়বে, আমার নাম বাড়ার দরকার নেই ভাই। আপনারা মহব্বত আল্লাহর জন্য করুন, এতে অনেক কিছু হয়ে যাবে। তাহলে আবেগে পড়ে কোনো কথা বলবেন না। মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, তখন যদি মনে হয় কিছু বলার আছে বলবেন। দুনিয়ায় জীবিত অবস্থায় সম্মানের কথা শুনতে চাইনি আর শোনাতেও চাইনি, কিন্তু বেরিয়ে যায় মানুষ হিসাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। এই মৌলানা সাহেব কি আছে বলেন এবার? দাও পাগড়ি দাও, এটা খুলে দি, বুঝলে গরম লাগছে আমাকে, এসব পড়া অভ্যাস নেই, জাহেল জট মানুষ এসব চলে। বড় বড় আলেমদের, মৌলানা সোয়েব সাহেবের মতন বড় বড় হুজুরদের গায়ে ঠিক আছে। তাড়াতাড়ি করো বুঝি, আমি পেরিয়ে যাবো। এবছর আমাদের মাদ্রাসা থেকে 5 জন হাফেজি খারিজ হয়ে দস্তার বন্দি করবেন, তেনাদের মাঝে পাগড়ি দেওয়া হবে। মাদ্রাসা সাআদাতিয়া জাইফুর রহমান, মাদ্রাসা সাআদাতিয়া জাইফুর রহমান, ছোট করে এইরকম কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং চতুর্থ, পঞ্চম স্থান অধিকার করেছিলেন। তারা স্টেজে আসবেন। আরেকটা হাফেজের নাম বলো, পরের হাফেজের নাম বলো। দ্বিতীয় হাফিজ শেখ আহমদ, পিতা শেখ শামসুর রহমান, গ্রাম রাধাকৃষ্ণপুর, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজে কুরআন, হাফেজে কুরআন, নারে তাকবীর। ভালো করে বেঁধে দাও, ভালো করে বেঁধে দাও। তৃতীয় হাফেজ মোহাম্মদ সিরাজুল্লাহ, পিতা শেখ সিরাজউদ্দিন, গ্রাম রাধাকৃষ্ণপুর, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা সাআদাতিয়া জাইফুর রহমান, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো। 4 নম্বর শেখ মুস্তাকিম, পিতা শেখ শহীদুল ইসলাম, গ্রাম গোলমাগুড়ি, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পঞ্চম শেখ শাহিন, পিতা শেখ সমীর, গ্রাম ফেরিবাগ, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। নারে তাকবীর,
পাঁচজন হাফেজ হচ্ছে সবই বড় মেদিনীপুরের ছেলে। একবার তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। মাইকটা তো মাদ্রাসা কর্তৃপক্ষকে একটা বিষয়, আমানতের বিষয় বলি, ভয় লাগে মাঝে মাঝে। আজকাল তো জানেন তো, মাঝে মাঝে ফেসবুকে দেখি যে একটা ছেলে নাকি বহুবার পাগড়ি দিচ্ছে। এই যে বললাম, সব মাদ্রাসায় দেওয়া যাবে না। দুনিয়াতে বড় হওয়াটা বড় কথা নয়। কি গো মৌলানা আবু তাহের সাহেব, অন্য জায়গা থেকে পাগড়ি পাওয়া ছেলে না তো? কি গ্রামের লোকেরা এক শুরু ছিল তো নাকি? জি শোনেন, আমি গ্রামের লোকেদেরকে বলি, আল্লাহকে খুশি করুন। আমি রুহুল আমিন সমস্ত মাদ্রাসার দায়িত্বে আছি, কিন্তু আমি 24 ঘন্টা মাদ্রাসা থাকি না। থাকি ভাই? থাকি না। ফলে আমার খেয়ানত, আমি আপনাদেরকে ওকিল বানাই। যেমন মাদ্রাসা শিক্ষকদেরকে নজর দেওয়া, পড়াশোনার নজর দেওয়া। যেদিন দেখবেন মাদ্রাসার কোন শিক্ষক আমানতের খেয়ানত করছে, আমাকে বলবেন। দুনিয়ার লোককে খুশি করে 10টা পাগড়ি দেওয়ার দরকার নেই। একটা ছেলে হলে আমরা একটাই দিব। আল্লাহ পাক কবুল করবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খুশি হবো তো? চলো চলো। আর সব দুটো নিয়ে আসো, সাইকেলের চাবিগুলো নিয়ে আসো। আরেকটা আছে দেখো, দুটো কিতাব দেওয়া আছে, একটা দাদা হুজুরের জীবনী আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে। আব্দুল হাইদ কোথায়? ওরা দাও দেখ মাইকে বলি। মাশাআল্লাহ, ছেলেদেরকে দুটো কিতাব দেওয়া হচ্ছে। এক হচ্ছে আল্লাহর নবীর জীবনী, আলোচনা করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। ছেলেরা যারা দাদা হুজুর কি বুঝতে পারে, বলি সাহেব তো দাদা হুজুরই জানেন, পীরজাদা তো দাদা হুজুরকেই জানেন। এরপর আবার বলা হয় রুহুল আমিন ফুরফুরা সিলসিলার খিদমত করেনি, ফুরফুরার নাম লাইনি। আমি দাদা হুজুরের নাম ভাঙিয়ে চলিনি, কিন্তু আমি বিশ্বের যেখানেই যাই সেখানেই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের পরিচয়টা তুলে দিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে আমি মাঝে মাঝে দুঃখ করে বলি, হুজুর কেবলা এই অবদান আল্লাহ পাক তৌফিক দিন। এই অবিভক্ত বাংলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সব জায়গায় সিলসিলার যে খিদমত আল্লাহ পাক করিয়ে গেছেন তাকে দিয়ে। একদিন সময় হলে মানুষ বুঝবে। ঠিক আছে, আলেম ওলামাদেরকে সম্মান যদি করেন, তাহলে দেখবেন আলেম ওলামার ইজ্জত কদর বেড়ে যাবে। মাশাআল্লাহ, দুটো করে কিতাব দিয়ে দাও ছেলেদেরকে। এই ছেলেরা, তোমরা বাংলা পড়তে পারো তো? আমি কিন্তু তোমাদের এই দুটো কিতাব থেকে কখনো মৌকা হলে কিন্তু জিজ্ঞেস করব। দাদা হুজুর পীর কেবলার সম্পর্কে 5 মিনিট জিজ্ঞেস করব, বলতে হবে দাদা হুজুরের জীবনী। ঠিক আছে, মনে থাকবে, কোনো মিস যেন না হয়। দাও পড়ে দি। সুপ্রিয় ছাত্রবৃন্দ, বুঝতে পারি, কিন্তু আদব হচ্ছে আমাদের জন্য অনেক বড় কথা। কি জি কথা ঠিক না বলি? এটাই তো শিখতে হবে। আমি দাঁড়াচ্ছি, তোমরাও যেটা আমার অনুপস্থিত করবে। আজকে আলেম ওলামারা বেয়াদবি হয়েছে। কেন বেয়াদব হয়েছে আমরা সবাই জানি। ছাত্ররা বেয়াদব হয়েছে, কেন বেয়াদব হয়েছে আমরা জানি। আমরা যাদের কাছ থেকে শিখি তারাই আমাদের সাথে শেখানোর কাজ করেন। সুপ্রিয় ছাত্রবৃন্দ, প্রারম্ভে জানাই হৃদয়ের গভীর থেকে আবেগ ভরা সালাম, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমরা মাদ্রাসা সাআদাতিয়া জাইফুর রহমান নামীয় শিক্ষাঙ্গন থেকে গ্রন্থরাজ আল কোরআনকে নিজেদের বুকে ধারণ করে এই শিক্ষা স্তর থেকে বিদায় নিতে চলেছ। যে বিদায় আমাদের জন্য একটি বিরহ বিদায়, তোমাদের জাগতিক প্রথা, তাই ইচ্ছার বিরুদ্ধে অশ্রু স্রজনে নেত্রে ভারাক্রান্ত হৃদয়ে বিষণ্ণ আননে বিদায় বার্তা উপহার দিয়ে তোমাদের স্নেহ ও সহযোগী পূর্ণ চিত্তে হৃদয় কুটিরের মাঝে স্মরণীয় হয়ে থাকতে চাই। হে বৎস, আমরা আশা করি তোমরা শিক্ষা জীবনের পরিসমাপ্তি এখানে না ঘটিয়ে উচ্চ শিক্ষা লাভের আবার ফিরে এসে আমাদের সঙ্গ দিয়ে আলিম ও ইসলামী স্কলার হয়ে ইসলাম ও সাধারণ জ্ঞানে মুসলিম সমাজকে গর্বে পরিণত হও। কুসংস্কার দূরীকরণের সংগ্রামের মধ্যে দিয়ে
শিরকের পরিবর্তে তাওহীদ, কুফরির পরিবর্তে ঈমান, বেদাতের পরিবর্তে সুন্নাহ প্রতিষ্ঠা করার প্রয়াস চালিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও ফুরফুরা পীর সাহেবদের মতাদর্শে অগ্রে রেখে প্রতাপুর হুজুর কিবলার চরিত্র নিজেদের সুবাসিত রাখতে সাধনা করো। আল্লাহ তোমাদের কামিয়াব করুন, আমিন। পীরজাদা সৈয়দ রুহুল আমিন, পরিচালক অত্র মাদ্রাসা। ধর্মীয় জ্ঞান গোপন করা হারাম, আবু দাউদ শরীফ। জ্ঞানী ও মূর্খ কখনো সমান হতে পারে না, সূরা জুমার। ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ, ইবনে মাজাহ। তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, বুখারী। আঁকড়ে ধরা আল কোরআন, পাবে তুমি জান্নাতের ঘ্রাণ, সুবহানাল্লাহ। তোমরা এরপরে কোথায় কি করবে? মাদ্রাসা পড়াও, এদেরকে ছেড়ে দিও নি। আলেম পড়বে এখানে, কাঞ্চনপুরে পাঠিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এটা করে দাও তাহলে। হয়ে গেল? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক 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 না, এখন ওটা আরেকটু পরে, আবার একটা দিনে প্রোগ্রাম করবো, করবো সব একসাথে না। প্রতিযোগিতা হয়েছিল, কোরআন প্রতিযোগিতা এই শব্দটা আমার ঠিক পছন্দ না, ভুল ভাল বলছি না, বহু জায়গায় কোরআনের কন্টেস্ট হয়। কোরআনকে ভালো করে বোঝা, এই শব্দটা ব্যবহার করেন। কিছু শব্দ আছে, একদিন কোন এক মওলানা, ফুরফুরার অনেক বড় আলেম, ওয়াজ করছেন, করতে করতে তিনি ওয়াজ করছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। এমন সময় মজলিস থেকে একজন ফকির টাইপের লোক উঠে বলে, মওলানা, ওয়াজ আল্লাহর দরবারে কবুল হয়নি। এত বড় আলেম ওয়াজ করছেন, ওয়াজের শেষে হুজুর, দাদা হুজুর পিল করলো, ধর এইসব জাহেল টাহেলদেরকে সব রাখেন হুজুর। হুজুর, ওই লোকটা, ওই আপনার ওই ফকির মস্তান মুরিদ আপনাকে এরকম করে সবার সামনে বলছে তোমার ওয়াজ আল্লাহ দরবারে কবুল হয়নি। ডাকলেন, কি ব্যাপার বাবা? হুজুর, এই মওলানা আলেম বলছে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। হুজুর, পবিত্র তো ঠাকুরও হয়, পবিত্র তো গঙ্গাও হয়, পাক কোরআনে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ বলুন। শব্দ চয়ন, শব্দ চয়ন। ফতোয়া, আমাদের তো ফতোয়ার উপরেও তো পীরপন্থী মানুষেরা, তারা তাকওয়াকে অবলম্বন করেন। আল্লাহ যেটা কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা তাকওয়াকে অবলম্বন করো আখিরাতের পাথেয় হিসাবে। কোরআনের প্রতিযোগিতা, কোরআনের প্রতিযোগিতা শব্দটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কোরআনকে ভালো করে বুঝবো, কোরআনের প্রতি মননশীল হব, কোরআনের আগ্রহী হব, কোরআনকে বুঝবো, এরকম শব্দ ব্যবহার করলে মনে হয় ভালো। আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, কোনো ফতোয়া না। আবার শোনাও, আরেকজন শিক্ষককে দিয়ে শোনাও। আপনার যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে প্রতিযোগিতা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। মাদ্রাসা শাহাদাতে জাইফুর রহমান বাখাওয়াত এর উদ্যোগে কোরআন প্রতিযোগিতা গতকাল হয়েছিল। প্রিয় প্রতিযোগী, প্রারম্ভে জানাই হৃদয়ের গভীর থেকে আবেগ ভরা সালাম, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমরা মাদ্রাসা শাহাদাতিয়া জাইফুর রহমান বাখরাওয়াতে নামীয় শিক্ষা বোর্ড থেকে গ্রন্থরাজ আল কুরআন 10 পারার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে নিজের নাম উজ্জ্বল করে আমাদের মধ্যে করেছো। তোমার এই তেলাওয়াত আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি তুমি শিক্ষা জীবনে পরিসমাপ্তি অক্ষরে না ঘটিয়ে গ্রন্থরাজ আল কুরআন নিজের মুখে ধারণ করে সারা বিশ্বে ছড়িয়ে দিবে। এটি মাদ্রাসার কর্তৃপক্ষ। প্রথম স্থান অধিকার করেছেন শেখ আবু মুসা জামি মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইমরান ঝিগুরখালী মাদ্রাসা। তৃতীয় স্থান অধিকার করেছেন শেখ সিরাজুল্লাহ বাখরাওয়াত মাদ্রাসা। চতুর্থ স্থান অধিকার করেছেন শেখ কারিবুল কাঞ্চনপুর মাদ্রাসা। পঞ্চম স্থান অধিকার করেছেন সাইম আহমেদ শ্রীরামপুর মাদ্রাসা। তাড়াতাড়ি তোমরা স্টেজে আসো।